আগামী 5 বছর একটা দলীয় সরকার থাকবে, তারপরের 5 বছর আরেকটা দলীয় সরকার থাকবে। যে কোনো দলীয় সরকারই থাকুক, এবং পৃথিবীতে আপনি যদি হিস্ট্রি দেখেন, যেসব দেশ আসলেই ভালো করেছে, তারা গ্র্যাজুয়েট করে গেছে, একটা নতুন লেভেলে চলে গেছে, তারা কিন্তু কেউই 5 বা 3 বছরের মধ্যে গ্র্যাজুয়েট করে যায়নি। গ্র্যাজুয়েশন ইজ অ্যান এভলিউশনারি প্রসেস, এবং সেখানে সবগুলো পলিটিক্যাল পার্টি বলি আর সরকার বলি সবাইকেই অ্যালাইন হতে হবে। সো 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব, এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব, তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। সো আমি অ্যাবসলিউটলি আপনার সাথে একমত যে দলমত নির্বিশেষে, এবং আমাদের যারা ব্যুরোক্রেসি আছেন, আমাদের যারা লিডারশিপ আছেন, পলিটিক্যাল লিডারশিপ, সবাইকেই আসলে জেনুইনলি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল প্রগ্রেসটাকে মাথায় রেখে এটাকে পুশ করতে হবে, তা না হলে আমাদের এই 30 বছরের স্বপ্ন সফল হওয়া কঠিন হবে। আর আমাদের এমনিতেও একটা এক্সিকিউশনের ব্যাপারে দুর্বলতা আছে, আমরা এটা জানি। আমরা প্রতিবারই দেখি যে এডিপি হয়, কিন্তু এডিপি যে বাজেটে আমরা যে প্ল্যান করি, ডেভেলপমেন্ট প্ল্যান, সেই ডেভেলপমেন্ট প্ল্যানের আমরা একটা বড় অংশ এক্সিকিউট করতে পারি না। তো সেই চ্যালেঞ্জটা রয়ে গেছে, এবং সেই চ্যালেঞ্জটা থাকার জন্য আমাদের চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য আমাদের এই অথরিটিটা আসলে স্পেসিফিক্যালি করা হয়েছে। কারণ এখানে অনেকগুলা মিনিস্ট্রি মিলে ডেভেলপমেন্ট করতে হবে। তো অথরিটিটা যদি স্ট্রং হয়, এবং অথরিটিকে যদি যথেষ্ট ক্ষমতা এবং ওই ধরনের ইন্টারভিন করার সুযোগ দেওয়া হয়, এবং অথরিটি যদি ভালো লোকজন থাকে, আমি জেনুইনলি মনে করি যে তারা আসলে ধাক্কাধাক্কি করে এই সবগুলো মন্ত্রণালয়কে এক জায়গায় এনে ডেভেলপমেন্টটা করে ফেলতে পারবে। সো প্রথমত হচ্ছে যে আমরা কি আমাদের যেই ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোর উপর বেস করে হতাশার জায়গা থেকে আমরা বলবো যে বাংলাদেশে কিছুই হবে না, থাক কিছু চেষ্টাই না করি, এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে যে না, ঠিক আছে, এই কারণে এই কাজগুলো ঠিকভাবে হয়নি, আমরা চেষ্টা করি যে ওই ভুলগুলো না করে কিভাবে আমরা সামনে যেতে পারি। যেরকম আমি সবসময় এটা অ্যাডভোকেসি করে আসছি প্রথম থেকেই, যে আসলে এক্সিকিউশনে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসতে হবে। আপনি যদি সরকারকে দিয়ে সবকিছু বানাতে চান, আপনি এক্সপেক্ট করেন যে সরকারের লোকজন সব রাস্তাঘাট বানাবে, এটা করবে ওটা করবে, তাহলে আসলে ইভেন্চুয়ালি প্রজেক্ট এক্সিকিউশন হবে না। কারণ তাদের অনেক সময় তাদের ওই প্রিন্সিপাল এজেন্ট প্রবলেমের মতো একটা ইস্যু তৈরি হয়, যে তাদের যে মোটিভেশন বা তাদের এক্সিকিউশনের যে নেসেসিটিটা অত হাই না। যখনই আপনি প্রাইভেট সেক্টরকে নিয়ে আসবেন, তখন এই জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাকে বলি যে ওখানে যেই জেটিটা হচ্ছে, জেটিগুলো নিয়ে কাজ হচ্ছে, আমরা কিন্তু চেষ্টা করছি যে জেটি এবং পোর্ট ডেভেলপমেন্টটা আসলে প্রাইভেট সেক্টরকে দিয়ে করাতে, ইনস্টেড অফ সরকার নিজে গিয়ে জেটি বানাবে, নিজে গিয়ে বিএডব্লিউটি জেটি বানাবে, করার দরকার নেই। দেয়ার ইজ ইনাফ প্রাইভেট সেক্টর প্লেয়ার যারা খুবই হ্যাপিলি জায়গাটা লিজ নিয়ে জেটিটা তৈরি করে দেবে। জেটি তৈরি হয়ে গেলে কিন্তু এখানে শুধু তার জাহাজ ভিড়বে না, অন্য কোম্পানির জাহাজও, আমাদের ওভারঅল কমার্শিয়ালাইজেশন তৈরি হয়ে যাবে। সো আমরা একটু চেষ্টা করব ফাস্ট ট্র্যাক করার বা মোর এফিশিয়েন্ট ওয়ে। চ্যালেঞ্জটা থেকেই যায়, আমি একদমই ডিনাই করি না যে আমাদের সরকারের, আমাদের দেশের, ইনফ্যাক্ট সরকারের না, আমাদের দেশের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি করতে হবে, এটা আমরা সবাই মোটামুটি মোটা দাগে বলতে পারবো। আমি শিওর যে আপনাদেরকে দেশের ইকোনমিতে কি কি চেঞ্জ করা দরকার, দেশের এমপ্লয়মেন্ট দূর করার জন্য কি কোন 5টা জিনিস করতে হবে, এটা আপনারাও জানেন, আমিও জানি, এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়। কিন্তু যখন এটা করতে যাওয়া হয়, কিভাবে করা হবে এবং কত ভালোভাবে করা হবে, এই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি। আমাদের এক্সিকিউশন ক্যাপাবিলিটিতে একটা হিউজ গ্যাপ রয়ে গেছে। আমরা চেষ্টা করছি এই কারণে এনআরবি কাউকে যদি আমরা নিয়ে আসতে পারি, যিনি এত বড় টাউনশিপ একদম গ্রাউন্ড জিরো থেকে গড়ে তুলেছেন, এরকম কোন একজন প্রজেক্ট ম্যানেজারকে আমরা পাই, তাহলে হয়তো আমাদের সুবিধা হবে, আমরা কিছু বেস্ট প্র্যাকটিস ওনার থেকে পাবো। দ্যাটস দ্য বেস্ট উই ক্যান ডু। থ্যাংক ইউ।